হইতে বানাইতে দিন না। যে সময় মাত্র দুইজনও গিয়া হাজির হইলা, মাত্র দুইজন 11 জনের মাঝে দুইজন রইলা, তখন তাই দেখলা লাইন আই গেছে গিয়া উঠিয়াও সারায় ছাপ দিলা দেন দেওবন্ধ গেলা দেন তুই কেন শুনিন না দেওবন্ধের আলিমক লগাইলা তোমার তেন করার ব্যবহার তুমি তেন করো শেষ করিলা আমরা হামাইয়া লাভ নাই। তখন ওই মাতামাতির সময় এই মরিগে লাগি মরার ঘরে কইলা মই তো বাকি হো মই আমির হো, ওই তো আমির বনিগে লাগি কোনো মশরা নাই। যেখানে আমি খইয়া যাই আর ও মোবাইলের রেকর্ডর সাড়ো আসতা দুনিয়ায় যদি খেও তখন আমার ধরো আমি দলিল দিয়া দিয়া দিবি। আমরা উলাইকা আবাই ভাবিত না বিমিসলি, আমরা বুজুর্গ হল এরা দলিল ছাড়া মাতি দিন না, আমরা তারা নসুর থেকে এসে দলিল ছাড়া একমাত্র মাত্র না ওইতে পারি পাশা ডিলার ফেড়াইয়া দিল হুয়া এগুলো আলোক জিনিস, এগুলো আলোক জিনিস। ও তো তাইন বনিগে লাগে ও বুজুর্গ হলে তানে কইলা যেমনে তাইন বনলা আবার তাইন ঘোষণা দিছি না মরকজও ঘোষণা দিলেছি দুইয়ার ঘরে যখন মাছ হলে তাই কইয়াকে মরে মার যায় मैं আমির হো, তাই বললে মরি যাও আমি আমির, কইয়াकर जहन्नम में जाना है चले जाए मैं আমির হো নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন লইয়া আইছেন মানুষের তো জগতি ভাল লাগি। খাজুর বেড়ায় দোকানদার মা তাই বাটি করিলে यार খাজুরে আমি সারে খালি সাইতরা সব লাভ করি খাজুরের দোকানে বেটায় খাজুর বেচের সুন্দরী এক যুবতী মেয়ে আইছে ऐसे মা কি মতো হাদিহিন নখল খাজুরের সহিক বাত কই লইছে জান ফুড়িয়ে আরে মা কি মতো হাদিহিন নখল এই খাজুরের শর দাম কত, বেটায় মুখি দিয়ে সেই দেখলা অত্যন্ত সুন্দরী যুবতী খাইসাতে নফসা নিয়ে উতলিয়ে আইছে উঠিয়া কইছেন খেবিনো বালা খাজুরের সইন অন্ত কি আপনি আরো ভালো খাজুর নিতে পারবা। বেটি জওয়ান যুবতী মেয়ে খেবিনোর মধ্যে হামানিত লাগছেন তেন দোয়ার লাগাই দিছেন, দোয়ার লাগানি ঘরে তাই নয় এত সুন্দর সাহাবি নানি সাহাবি রসুল নানি কত সুন্দর মানুষ নানি ভিতরে আমানি ঘরে বেটিয়ে যখন তান চেহারা চাইছেন বেটিয়া হাসি কই গেছে তাই বেটিয়া হাসি কই গেছেন শরীয়তের খেলাফ খাওয়া হয়ে গেছে নাউযুবিল্লাহি মিন যালিক। শরীয়তের খেলাফ যখন খাওয়া হয়ে গেছে গিয়া খাস শেষ হওয়ার ঘরে গোসল করছেন অস্থির বাবাই গেছে ইয়া আল্লাহ আমি কিতা করলাম ইয়া আল্লাহ আমি কিতা করলাম। ফজরের নামাজ নবীজির সামনে গেছেন ইয়া রাসূলুল্লাহ আমি শরীয়তের খেলাফ কাজ করছি আমার শাস্তি দেখা। নবীজি কুনতা মাতিলা না গেলা গিয়া জোরের নামাজ গেলা গিয়া কইলা নামাজ শেষ হইতে কইলে ইয়া রাসূলুল্লাহ শরীয়তের খেলাফ কাজ করি লিছি আমার শাস্তি দেখা। তখন জিনার শাস্তিও পাইছে না, জিনার দুরার শাস্তিও তো অনেক হুকুমই পাইছে না। আবার আসরের নামাজ গেলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ শরীয়তের খেলাফ করি লিছি আমার শাস্তি দেখা। আবার মাগরিব গেলা নবীজি কুনতা মাতিলে ইয়া রাসূলুল্লাহ শরীয়তের খেলাফ করি লিছি আমার শাস্তি দেখা। এসার নামাজ ভরিয়া আমও ওটা খাইয়া খান দিতে সাহাবাই কেরাম ভাগল লিখেছেন তুমি কিতা করছো বলে আমি শরীয়তের খেলাফ করে লিছি নবীজি আমার শাস্তি দিন না কেন। আসো দুনিয়ার জমিনে কোনো মানুষে চুরি করি গিয়া কইলে বিয়া দিয়ে আমি শুরু করছি বাড়ির বেটিরে কই পাইনি আমি শুরু করি আনছি কনা কিতার লাগে হালারে কই পাইনি মানতাই নাই। জিনা করার ঘরে পাগল হয়ে গেছেন মসজিদে গিয়ে পাগল লেখান চিল্লাইতরা ইয়া রাসূলুল্লাহ আমার শাস্তি দেও আমি গুনাহ করি লইছি ইয়া রাসূলুল্লাহ শাস্তি দেও। বাদর দিন হজর গেছেন ইয়া আগ বেরিয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শাস্তি দেও না কেন। নবীজি কোনো মাতিছেন না বাদর দিন জোর রক্ত গিয়া গেছেন ইয়া রাসূলুল্লাহ কিতা আমি মরি দিতাম নি না আপনি আমার শাস্তি দিতাই। ও দিন জোররা সমন নামাজের সময় হাত নাজিল হইছে ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত তুমি তাই নেকি করো তুমি তাই নামাজ পড়ো তাহলে তোমার তান গুনাহ মাফ হয়ে যাব। নামাজ শেষে নবীজি কইছেন তুমি নামাজও আসলাইনি ইয়া রাসূলুল্লাহ আসলাম বলে কোনটা শুনছনি বলে জি না বলে নামাজ পড়তে কোনটা শুনছনি বলে জি হয় এক আয়াত তুমি জানে পড়ি যায় ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত বলে তুমি বুঝছো না নি কোনটা বলে না বলে তোমার এই খানদার আর পাগল হওয়ার কারণে আল্লাহর যতর মায়া আই গেছে কি আল্লাহ তোমার মাফ করে দিলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল গিয়া কইছেনি এখন যখন কইলা গিয়া দেন জিনা করছেন জিনা করিয়া গিয়া কইতে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করি লিছি মানে শাস্তি দিকা নবীজি কথা দুজখ গিয়া মার দুজখ হামা গিয়া কইছলানি নবীজি আতনা কিতার লাগি রে বা কইছনি তাহলে নবীজি রুসিত আসলে কইতা দুজখ গিয়া মার সবাই গিয়া মার আমার দ্বারা কিতার লাগে নবীজি জমিন আইছেন না মানুষের দুজখ দিবার লাগে। এক বেটিয়ে জিনা করি লিছেন জিনা করিয়া গর্ভবতী হয়ে গেছেন কি হামেলা হয়ে গেছেন গিয়ে আল্লাহ রসুল লিখিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শরীয়তের খেলাফ আমি জিনা করি লিছি আমার শাস্তি দেখা। বলে না রে গো তোমার শাস্তি দেওয়া যাইতো না তোমার পেটে একটা বাচ্চা আছে কি মাসুম ওদিকে বাচ্চা যতদিন পর্যন্ত জন্ম হয়েছে না তোমারে আমি শাস্তি দিতাম পারতাম না কারণ গর্ভবতী অবস্থায় শাস্তি দেওয়ার আমার আল্লাহ কোনো নির্দেশ দিছেন না। যখন বেটির বাচ্চা জন্ম হয়েছে ও আর ঘরে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শাস্তি দেখা আমি জিনা করি লিছি বলে না না তোমার শাস্তি দেওয়া যাইতো না কারণ তোমার শাস্তি দিলে মাসুম বাচ্চায় দুধ হইতো দুধের মধ্যে কমিয়ে দিব ওদিকে তোমার শাস্তি দেওয়া হইতো না। বেটি আবার গেল আবার বাচ্চায় যখন দুধ খাইয়া থোড়া থোড়া খাবার শিখি লইছে লেই খাবার শিখি লইছে
বোয়া শিকি লৈছে এই কৈছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শাস্তি দেখো আমি জিনা করে লেছি না রে গো আবু শাস্তি দেওয়া যাইতো না কারণ তুমি যদি আস্তা হালাক হয়ে যাও তাহলে বাচ্চাই তো বাঁচতো না হে মাসুম বাচ্চা আরো কয়েকদিন 2 বছর ভরে গেছে গিয়া বাচ্চায় রুটি খাওয়া শিকি লেছে তখন বাচ্চারে বেটি রুটি না দিয়া পুরো করে লইয়া গেছেন আর নবীজির সামনে নিয়া কইছেন বাচ্চারে রুটি দিয়া কইছেন খা আর বাচ্চায় খাওয়া শুরু করছে খান্দা শুরু করতে ইয়া রাসূলুল্লাহ আইজ আমার শাস্তি দেও আমার বাচ্চায় রুটি খাওয়া শিকি লেছে হে বাসি দিব আমারে বাঁচাও ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচাও আমার বাচ্চা বদি দিব আমারে বাঁচাও ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচাও ইয়া রাসূলুল্লাহ পাগল হয়ে খান্দা শুরু করতে আস্থা মসজিদে নবীর বেটাই নেছেন বেটির লগে বেটি নেই উগাইছে তখন ফর্দার যুগ এখন পর্যন্ত আইছে না খান্দা শুরু করতেন বেটি দেখিতে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওই সময় তাইরে শাস্তির হুকুম দিয়েছেন যে দেওয়ার কিন্তু বড় কোনো শাস্তি দিছেন না তাহলে রেন্ডি বেশি আল্লাহ রসুলের সামনে আইছেন আল্লাহ রসুল পাক মাসুম তার উচিত আসলো তোর আসই আমার ভাই দিব তোর গুনার কারণে হয়তো আমার অসুবিধা কিন্তু হরিয়া যা আমার দ্বার থেকে হরিয়া যা তোর দুজখ হাজার ব্যস্ত আমার দ্বার দিয়েছ না খাদাই দিতা আল্লাহ রসুলে খাদাইছিলেন খাদাইছিন না তাইলে বেটির তবার সুরত পাতাইয়া দিলেছি তাইলে একজন নবীর যদি অত বড় পাক যা তো আর হরে তান দ্বারা গুনাগার আমার হরে তাই কুলো লইছি তবার নিয়ম বাতাই দিছে ওলা তবা হরি ওলা তবা হরিও ও তবার ও শাস্তি জিনা করলে ও শাস্তি হইব চুরি করলে ও শাস্তি হইব শিখাইয়া শরীয়তের হুকুম বার করিয়া দিছেন তাহলে নবীর থেকে বড় তো খেওয়াইছেন না যে একজন মানুষের প্রশ্ন করার দিলে তাই হইতা তুমি ব্যস্ত যা দুজখ যা আমি তোর প্রশ্নের উত্তর কইতে পারতাম না আমি যে খাদ্য আছি হুকুমে শরীয়তের খেলাফ না হুকুমে শরীয়তের পক্ষে আইছি গুণ হুকুমে শরীয়তের খেলাফ আমরা হযরত মাওলানা সাদ সাবর উল্টা নাই আমরা সাদ সাবর কোনোদিন উল্টা করছি না সাদ সাব নেক গোরানার এক মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের মধ্যে থেকে তাই রয়েছে তার লগে আমরা কোনো দুশ্মনী নাই তাই না আমরা বড় মানিয়ে দেই আর কিন্তু অনেক সময় বড়র ভাব হইলে তান ভাব বুঝলি গেছে কি যে ফিসলার কারণে সর্বপ্রথম 2016 ইংরেজি নিজামউদ্দিন মরকজ 2009 ইংরেজি থেকে তার উপরে এতরাজ শুরু হয়েছে বুঝাইতে ওপারও গইয়া 2016 ইংরেজি তারা দারুল উলুম গিয়া দিছেন বলে সাত থেকে এইরকম শরীয়তের খুরাফাত বলা ইয়া দিয়ে গেছে দারুল দেওবন্দে কইছে এগুলো তোমার তার আন্দোলনী মশলা তবলিগ আলোক দিনী তুমি যেন আরব মরকজ বানাইয়া তোমার তার তরিকা আছে তুমি যেন জিজ্ঞেস করো আমরা এগুলোর মধ্যে শরিক করিও না আর তখন তারা ফাটা নিয়ে গেছে কি তখন তবলিগর জিম্মাদার হলোর মধ্যে থাকি এখন একজন তিনজন এখন জীবিত আছেন হযরত মাওলানা ফারুক সাহেব আহমদ লাট সাহেব ইব্রাহিম দেওলা সাহেব 11 জন দেওবন্দে একজন কমিটি বানাইয়া দিয়েছেন তবলিগর জিম্মাদার হল দেয়া বলেন তুমি যেন সুরাহ করিলাও এরা পারছই না আবার গেছই আবার তারা বলেন আমরা রে হারাইও না তুমি যেন তুমি শেষ করিলাও আমরা মুদরসা লইয়া চলিয়া শেষ করিলাও তোমার তার তরিকা আলম তোমার তার আমরা মানিয়া আমরা রে তুমি দেন মান্ডায় তান কিছু ভাও হচ্ছে আবার দেওয়ার পরে ও হযরত মাওলানা গোলাম রসুল খামোশ নাইব মুহতমিম একজন আসলে হিন মারা গেছে এখন একজন আসলেন গোলাম রসুল খামোশ এনে 9টা শুক্লে সুরা বানানি হয়েছে মুম্বাইয়ের মানুষ তানে আর হযরত মদনী সাহেবরে 7 জন হযরত মুফতি শহীদ আহমদ পালনপুরি হযরত মাওলানা হবিবুর রহমান আজমি হযরত মাওলানা হবিবুর রহমান খৈরাবাদী হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান বুলন্দশহরি তারারে হযরত মাওলানা আবুল কাসিম নোমানি আর গোলাম রসুল খামোশ তাই মারা গেছে নাইব মুফতি তাইন তারা কমিটি বানাইয়া দেওয়া হয়েছে যে আপনারা ফয়সালা দেখা হযরত মুফতি শহীদ আহমদ তার ফয়সল বানানি হয়েছে মুফতি শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছেন বলেন আরশদ মদনী রে তাই যেন হযরত মুহতারাম আপনার কাছে আমার অনুরোধ দিল আপনি আর গোলাম রসুল খামোশ अल्लाह के नबी की दीन की खातिर आप दोनों वहाँ चले जाइए ताने बार बार खबर देवा चाहिए ना चले जाइए उनको समझाइए उनके कबीले उनके परिवार के साथ आप लोगों का दिली ताल्लुक है हज़रत शेखुल इस्लाम रहमतुल्लाह अलैहि যখন इंतकाल হইছে शेखुल इस्लाम रहमतुल्लाह अलैहि জনতা পড়াইছেন হযরত জাকারিয়া रहमतुल्लाह अलैहि সুবহানাল্লাহ ওলা আন্তরিক সম্পর্ক পরিবার আর হযরত আশদ মদনী সাহেব रहमतुल्लाह अलैहि যখন इंतकाल হইছে তারও জনতা পড়াইছেন হযরত তলহা সাহেব জাকারিয়া সাহেবের ঘর কতখান আন্তরিক সম্পর্ক কদিকে তোমাদের পারিবারিক সম্পর্ক আছে আপনারা দাও মদনী সাহেবের মতো মানুষ আরশদ মদনীর মতো মানুষ কোনো সাধারণ মানুষ নয় কোনো সাধারণ মানুষ না আরশদ মদনী আমরা চিনি না তাইনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠনের প্রায় গঠন মদনী সাহেবের শরীরের লগে সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক ও কপাল মুবারক ওখান কবি যে সৈদাত যখন যাইতে ওখানে দাগ আপনারা মদনী সাহেব ই বাজু খালা মদনী সাহেবের চেহারার লগে জানবি আল্লাহ রসুল ওর বুড়ি গণ আসলো মদনী সাহেব বুড়ো হয়ে গেছেন বুড়ি গুণ গণ বুড়ো হইতে যখন পড়ে জোয়ান যখন আসলো লাগ আসলো তার আল্লাহ রসুল ওর না খান আসলো আর মাঝখান কনসেপ্টটা আসলো আপনারা দেখবো তার মাঝখান কনসেপ্টটা
আল্লাহর রসুল আর শাহাদত আঙ্গুল অমুকা আসলো বদনি সবার আঙ্গুল আপনার তারাও গেলে গিয়ে দেখো অমুক নবীজির সুরতর লোকে যান সুরত মিল ও তখন তার আল্লাহর জাতর লোকে সম্পর্ক তাহাজ্জুদের নামাজও 5 পারা 7 পারা 10 পারা পড়িয়া দেখরা মুস্তফা জিনিস কোনোদিন তারা খাইছেন না ও মানুষ পান ঘর গেছে সাত সবর করে গেছে बोली साज बुढ़ा हो गया हो बीमार हो लेकिन अकाबिर की हुक्म की वजह से तुम्हारे घर पर आया हो अल्लाह के वास्ते इमारत वाली धंधा छोड़ दो तुम्हारा बाप दादा भी अमीर था बाप परदादा भी अमीर दादा भी अमीर था तुम भी अमीर बन जाओगे लेकिन अकाबिर के साथ बदसलूकी मत करो अकाबिर लगे तुम्हें बेअदबी करी ना ताने बुझाइছি अभी अभी तुम एक जीना नीचे उतर जाओ एक सीढ़ी तले लमी जाओ वो लोग तुम्हें जीना के ऊपर चढ़ाएगा मान से या तुम्हारे जीना सीढ़ी रूपे तुलवा तुम्हें सीढ़ी एक तला सुबह लमी जाओ तुम्हारे मान से या ऊपर तला तुम्हारे लइया देगा ওলা তানে বুঝাইছেন ফকির মতো বুঝাইছেন আর যে সমস্ত জিনিস নবীজির উপরে টাকাই গেছে কি নবীজি কিছু কিছু মা তখন মাতিছেন যে কোন তারা নবীজির উপরে ডাইরেক্ট টাকাই গেছে ও সমস্ত কথা বলেছেন সে রুজু করো তাই হচ্ছে মই হ্যাঁ যাওয়া সাত সাহেব তাই আমি হলো যাইমু তাই না গিয়া সিটি এখন লিখিয়া দিছেন সিটির মধ্যে কইছেন মই পয়লা উঠিয়া কইছেন মই বেলা দলিল বাত নেই করতা আমি আনা দলিলে কোনো মাত মাতিছি না আমার এটা সারার দলিল আছে আবার দেবন থেকে তানে হয়েছে আপনি দলিল দেন তখন তাই দলিল দিতে পারছেন না ও কইছেন মই আপনি বাঁচ বাতও সে রুজু করতা কিছু কিছু কথার মধ্যে রুজু করলাম মনে তাই হের কই দিছি কিন্তু বাঁচ শব্দকে কিছু কথার মধ্যে রুজু কি যতটা কথা শরীয়ত কইছে অন্তর তুমি রুজু করতাই করছই না তাই এরপরে তাই জায়গায় জায়গায় গিয়া কইছেন মাইনে রুজু করলিয়া দেবন্তে কইছে রুজু হইছে রুজু খার নাম রুজু রুজু এগুলো বাংলা গীতা রুজু এগুলো প্রত্যাবর্তন করা তওবা করা মানে আমি কইছি তোমার নাম গীতা কো না নাম গীতা কো না নূর আহমদ রে আইন গাইলে আমি নূর আহমদ জুলু ভাই তোমার খুব গাইলাইছেন তুমি খুব খবিস এক মানুষ মনে কিছু আনিও না আর খবিস হইলেও গীতা হইবে দুলু ভাই তোমারে খুব গাইলাইছেন তুমি হতা তুমি হতা তুমি হতা আমি কথা তুমি এটা কইছ জি না মোলা সাহ আমি ইলা যতটা জিনিস কইছেন তাই মিশা এক কথাও আমি নাই তাই না আর থেকে শুনছেন আমি কি আবদি দুলু ভাই তুমি এই কিতা জানাম নূর আহমদের ব্যাপারে আপনি যত কথা কথা সারা মিথ্যা বলে জি না সারা আসা আমার অমুকে কইছে অমুকে কইছে অমুকে কইছে আমি কইছি না না এলা কোনো কথা না আমি কইছি অমুকরে লইয়াও তখন তাই নাই কইছি বলে না আমি আনতাম পারতাম না তাই কিন্তু আমার কইছেন যে কিতা নূর আহমদ কথা করছে ও বাদে আমি তানে জোর দিছি তাই মানছুন না এর বাদে তাই মানছুন মানার পরে কইছি তুমি তওবা ফইলা তোমার তওবা হইলো তুমি নূর আহমদরে গিয়া কইবাই যে নূর আহমদ তোমার উপরে আমি বদনাম উঠাইছি আমি তোমার কাছে মাফ চাইয়ার আর দুনিয়াতে আমি কোনোদিন তোমার উপরে বদনাম উঠাইতাম না কোন মুমিন জাতের উপরে বদনাম উঠাইতাম তুমি আমার মাফ করে দেও আর হইয়া তোমার কাছ থেকে মাফ চাইতা আর মাফ চাওয়ার পরে তোমারই লইয়া আল্লাহর কাছে কইতা আল্লাহ আমি এক গোলাম আমি এলাম আদমের আওলাদ আমার বাবাও ভুল করছেন আমার থেকে ভুল হইব আপনি আমারে মাফ করে দেবকা আর না দিয়ারে নূর আহমদের মাফ করে দেবকা আর নূর আহমদে খোঁজে তানে মাফ করে দেবকা এর বাদে হইলে নূর আহমদের কাছে মাফ চাওয়া হইতো বাদে আল্লাহর কাছে মাফ চাওয়া হইতো আল্লাহর কাছে যে সময় মাফ চাওয়া হয়ে গেল কি এখন তাইন গিয়া কাগজ এখানে লেখতা নাই ইয়াদ তাকে তো ইয়াদ রাখতা বলে জীবনে কোনোদিন ফরর মাত মারতাম নাই ওলা কসম খাইতা নিজে নিজে যে জীবনে কোনো ওলা মজবুত কসম খাই আর কোনো দিন কোনো মানুষে এরকম মাত টান সামনে মাতিলে তাই কথা নেইটা মাথা মারি ভুল হইও না ও গুণ নাম হইল রুজু গুণ নাম থাকবে আর যদি তোমার কাছে মাফ চাইয়া আর আমার কাছে কি আমি মাতিও না এটা তোরা মাতি দিছি কিছু নামাজ দিতে তাও হইতা না আপনার রুজু হইছিও না তবু হয়েছে ও তানে খোয়া হয়েছে তানা রুজু গ্রহণযোগ্য হয়েছে না এরপরে তাই শুরু করছে বলে একটা 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 করিয়া আমি যদি আপনাদের পাত লাগিয়ে দিলে আমার সাত সাবর হোর হযরত মাওলানা সলমান সাহেব মুজাহিরুল্লাহ সালনপুর নাজিম জাইন আসলা থানে লইয়া গেছইন যাওয়ার পরেও কোনো ফাত্তা তাই দিছইন মারা গেছে সলমান সাহেবের সাথে জয়েদ মুজাহিরি যখন যেদিন সলমান সাহেবরে লইয়া গেছেন এদিন দারুল উলুমের আরব মুফতি হইছেন জয়েদ মুজাহিরুল সাহারনপুরের ফারিক জয়েদ মুজাহিরি লগে আসলা ও জয়েদ মুজাহিরি যত জিনিস শুনছেন তাই কিতাব আহারে লিখি লইছে अकाबिर ने तौफीक के ऊपर मुंह मोड़ दिया किताब जयद मुजाहिरी लिखा वो शरात आइन लेसे एल लगी हजरत मौलाना साद सबर हर दुला আমি ইতাম পারতাম না সাদ সবর লগে মাত নাই আমরা ইলাম আকাবিরের নসল আকাবিরে জবাই কইবা আমরা চলমু আমরা সাদ সরে মিশাও কইয়ার না আসাও কই না একটা জিনিস আমরা কইবা আমনে লাইন বদল দিয়ে দিতা খানা
গোটে যেটা টিকিট এখন করছে মনে করে একটা গাড়ির নাম কো না দৌড়াতে এখন কো না 22-24 এখন কো না এক নেটওয়ার্কে গোটে যা টিকিট নম্বর কত 22-24 আর রুখ উত্তরমুখা। এখন আপনার গাড়ির টাইম কত বিকাল 3টা, আপনি খান থেকে উঠিতা সাইনবোর্ড থেকে খাটলি সড়ক থেকে উঠিতা, আপনার গাড়ি নম্বর কত 22-24, টিকিট নম্বর কত দেখা কো না 6 নম্বর টিকিট লইছেন আর 22 নম্বর 22 আর 24 গাড়ি নাম কিতা নেটওয়ার্ক খাটলি সড়ক থেকে আপনি 3টার সময় উঠিতা যাইতা খানো গোয়াটি আপনার টিকিট ঠিক আছে, আপনি খাটলি সড়ক ঠিক 3টার সময় গেছেন গিয়া দেশের নাইট সুপার গাড়ি এখানে আছে নেটওয়ার্ক ওখানে নম্বর মিলাইছেন গাড়ি নম্বর কত 22-24 লিখেন টিকিট নম্বর কত বলে 6 সবটা মিলছে আপনি ভালমারি উঠিয়ে বই গেছেন বেগুক থইছেন তারপরে ওই তো আপনি দান দিচ্ছেন গাড়ি কেন যার দক্ষিণ মুখা গাড়ি যার কোন মুখা দক্ষিণ মুখা গাড়ি তো ঠিক গাড়ি তো নেটওয়ার্ক ঠিক আছে না নি গাড়ির টিকিট 6 ঠিক আছে তো গাড়ির নম্বর 22-24 ঠিক আছে তো সারা ঠিক আছে তো রুখ কোন ভাই দক্ষিণে দি কোটি যাওয়া ওই বল কত না গিটার লাগে তাহলে সাজ সাবর টিকিট কলিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ আমরার যে কলিমা তানো কলিমা মুসা আলাইহিস সালাম কলিমা ঈসা আলাইহিস সালামের কলিমা আদম আলাইহিস সালামের কলিমা সাহাবায়ে কেরামের কলিমা তাবেঈনের কলিমা তবে তাবেঈনের কলিমা আইমায়ে মুজতাহিদিনের কলিমা আমরা সারা টিকিট হইল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু টিকিট নানি যাইতাম খানো আমরা জান্নাতের মধ্যে যাইতাম আমরা ঠিকানা খানো জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ আর গাড়ি হইল কিতা আমরা দিন মুহাম্মদীর তরিকা নানি দিন তাহলে তার টিকিট আছে ঠিক আছে গাড়িও দিন দিনের মাথা ঘটটা তো ঠিক আছে রুখ জন্নত মুখা না জাহান্নাম মুখা আহলে সুন্নতল জামাত থেকে খারিজ হইয়া গেছেন আহলে সুন্নতের মধ্যে থাকি না আহলে সুন্নত কোন জিনিস আহলে সুন্নতের এটা আকাইদ হইল কলিমায়ে তৈয়বা কলিমা শাহাদাত ইমানে মজমল আর মুফাসসাল ইমানে মজমল কোন জিনিস আমানতু বিল্লাহ আমি আল্লাহর কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতি তার নামের মধ্যে তান জেলা ইখলা তান সিফাতের মধ্যে তান ইখলা আমানতু বিল্লাহ আমি আল্লাহর ইমান ও মালায়েকা দি তান ফেরেশতা হলো মালায়েকা কিতা ফেরেশতা মালায়েকা হো বিপিন ছড়া জামালউদ্দিন নি না বিয়ানে বাতায় বিয়ানে হয় 3 বার যায় হগুনি ফেরেশতা বলে না মালায়েকা ফেরেশতা কিলা ফেরেশতা বলে জিবরাইল নিন কিলা বলে মাঝে মাঝে মাংস দিবাত খাই মাঝে মাঝে কুরসিরা দিবাত খাই ফরিস্তার ইমান ঠিক আছে নি পয়লা ফরিস্তা হইল ফরিস্তার মাসুমের আর কোনো গুনাহ নাই 2 নম্বর ফরিস্তার সিফত হইল এরার খাওয়া দাওয়া নাই এরা ফরিস্তায় খাইনি বাদ খাও না গিতার লাগি খাই একার জন্য খাও না বা খাইন না তাইলে ফরিস্তার সিফত হইল তাই খাইন না ফরিস্তার 8 নম্বর সিফত কিলা বললে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী রে নিয়া নবী অকলর মাঝে হুসাইন বার্তা বাহক আল্লাহর হুকুম রে নবী অকলর নে 3 নম্বর সিফত হইল ফরিস্তার 1 নম্বর সিফত কিতা মাসুম 2 নম্বর সিফত হইলা খাওয়া দাওয়ার থেকে পাক বিয়া শাদীর থেকে পাক ইতা জিনিস শরীয়ত থেকে পাক 3 নম্বর সিফত হইল আল্লাহর হুকুম সরাসরি নবী হতে 3টা হুকুম কইলাম বাদে বিস্তারিত দরকার না এই 3 জিনিস যার মধ্যে তা বতান ফরিস্তা ওই 3ও জিনিস ফরিস্তা হইতে সময় 3ও জিনিস আমার চোখের সামনে লাগবে তখন জিবরাইল ঘর ঘরে আমি জিবরাইল চিনি না মনের হবাড়ি খালাটা কুস এর লেখান হইবা আপনার ফরিস্তার ইমান আনা হইছে না জিবরাইল কইতে সময় ইন আমার থেকে বেশি ভাত খাই ইমান আনা হইছে না জিবরাইল কইতে সময় ঈশ্বরী দিয়ে খবর বিন্দই জিবরাইল উপরে ইমান আনা হইছে না জিবরাইল কইতে সময় তাই আস্থা রাত ঘুমাই আনা হইছে না জিবরাইল কইতে সময় আস্থা রাত তাহাজ্জুদ পড়াই জিবরাইল উপরে আনা হইছে না জিবরাইলের উপরে আসলে জিবরাইলের যে ফেরেশতার সিফত যেগুলো আছে সিফত গুণ মানা লাগবো মানে যদি ফেরেশতার উপরে মানা লাগবে মালাইকাতি ও কুতুবিহি আল্লাহর কিতাব হল আসমানি কিতাবগুলোর উপরে ইমান আনলাম সারার উপরে ইমান আনলাম সবটা বিকৃত হয়ে গেছে কি আমরা নবীজির উপরে কোরআনে কারীম না দিলেছি ওখানের উপরে ইমান আনলাম এখানের মধ্যে কোনো সন্দেহ নাই এক অক্ষর সন্দেহ এসে ইমান আনা হইছে না হইছে নি জালিকাল কিতাবু লা রাইবা ফিহি কোন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে সন্দেহ হইতে দিলে মোলাটের মধ্যে সন্দেহ নাই আয়াতের মধ্যে সন্দেহ নাই হরফের মধ্যে সন্দেহ নাই নুকতার মধ্যে সন্দেহ নাই জবর মধ্যে সন্দেহ নাই জেরের মধ্যে সন্দেহ নাই পেশের মধ্যে সন্দেহ নাই সাকিনের মধ্যে সন্দেহ নাই গুন্নার মধ্যে সন্দেহ নাই তসদিদের উপরে নাই মদর মধ্যে নাই ও আমি কিতাব মানলাম ইকানোর হালালের উপরে কোনো সন্দেহ নাই যেখানে হারাম বুঝে হারামের উপরে সন্দেহ নাই জায়েজের উপরে সন্দেহ নাই না জায়েজের উপরে সন্দেহ নাই বেদাতের উপরে সন্দেহ নাই সুন্নতের উপরে সন্দেহ নাই ও আমি কিতাব মানলাম এখন যদি কোরআনের কারীমের মধ্যে কুত্তা খাওয়া হারাম না হালাল মাতে গই গেছে কি সিল খাওয়া হারাম না হালাল বলে না কোরআন শরীফ তো সিলর কোনো নাম আইছে না ফাঁকি নাম আই গেছে গতিকে সিল খাওয়া হারাম গিয়া খাই দেও কোরআন শরীফ মানা হয়েছিল তো না কিতা কিয়া এটা খাই যায় না কিতা খাইলে মানা হয়েছিল কোরআন শরীফ মানা হয়েছে তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি
তুমি কইতেছো মই কোরআন শরীফর আওসাফে হামিদা আওসাফে রাজিলা আহকাম হল ইন্নামাল ইলমু সালাসাতুন আয়াতুন মুহকামাতুন সুন্নাতুন কাইমাতুন ফরিজাতুন আদিলাতুন আয়াতুন মুহকামাতুন কোরআন শরীফে কিছু হুকমের আয়াত আছে সুন্নাতুন কাইমাতুন নবীজির লগর খওয়াত কথা আছে ফরিজাতুন আদিলাতুন আহমদে ফুয়ায় কতখান হয়তো নাতি কতখান পাইতে বাইয়ে কতখান পাইতে বই মত ওগুনি নমে তিন ইলিম দেওয়া হয়েছে জাহালকে হজরত এর বাদে মুসা আলাইহিস সালামের ঘটনা ঈসা আলাইহিস সালামের ঘটনা হারুন আলাইহিস সালামের ঘটনা আছে না নাই মত থাকি না আসেনি আসে তাইলে ও তিন কইলো মেইন ইলিম এগুন দিলে আমার দুনিয়ার জমিনে চলা লাগবো বাকি যে গুনিগুম ফজল এগুন দিয়ে আমার দুনিয়া সুন্দর করতে লাগবো ও আমি কোরআন দে মানলাম হইছে নি কোরআন দে মানা ইতবার যদি মানি না তাইলে কোরআন মানা আমার হইছে আল্লাহ আমানতু বিল্লাহ আল্লাহর ফ্রি মানলাম আল্লাহর ফ্রি মানে আল্লাহ একজন খিলা একজন বলে দানা বাইল লেখান একজন আল্লাহর ফ্রি মানা হইছে না ভাই এখন আসনি কাবি বলে না হইছে না তাহলে আল্লাহ ভাত খাইন আইছে না আল্লাহ ঘুমাই হইছে না আল্লাহর ভুয়া ভরি না সই হইছে না আল্লাহর দামান দাইছই হইছে না আল্লাহর ফ্রি মানে আমানতু বিল্লাহ আমি ইমানের ফ্রি আই আমানতু বিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহি আল্লাহ যত জিনিসের ফ্রি মানার কথা কইছে আল্লাহ নামাজ পড়ার কথা কইছে নামাজ পড়ি ঈমান আনছি রোজা রাখছি আল্লাহ রোজার কথা কইছে রোজা রাখি আল্লাহর ফ্রি মান আনছি আল্লাহ হজের কথা কইছে হজ করি আল্লাহর ফ্রি মান আনছি আল্লাহ যাকাত দেওয়ার কইছে যাকাত দেই আল্লাহর ফ্রি মান আনছি আল্লাহ কইছে হালাল খাইতাম খাই আল্লাহর ফ্রি মান কইছে হারাম খাইতাম না খাই না আল্লাহর ফ্রি মান আনছি চুরি করতাম না করি না আল্লাহর ফ্রি আনছি জিনা করতাম না করি না আল্লাহর ফ্রি আনছি আল্লাহর ফ্রি মান আনছি মদ খাইতাম না খাই না আল্লাহর ফ্রি মান আনছি ও কিও বে আল্লাহর ফ্রি মান আল্লাহ আর যদি আমি আল্লাহর ফ্রি মান আনছি আর কিতা কুতা জানি না তোর ইমান তো ফুটকিয়া করে দিবা নে হাসর দিন আল্লাহর ফ্রি মান আনার মুক্তি কই কই কোন ওইতো নাই তাহলে আল্লাহর যত জিনিসের উপরে ঈমান আনার কথা সারার উপরে আনলে আমি ঈমান আনলাম আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রাসূলের উপরে ঈমান আনলাম রাসূলের হবাড়ির খালাটা কো না না রাসূলের যেটা কথা আইছেন কতখান হাসা কতখান মিছা জিবরাইলকে কন্টাক্ট করিয়া আর বালাতা তাই নিয়ে গেছেন ভাত আমরার উপরে দিছেন আর ও এন্ডে রাসূল ওই মনি উঠছে না রাসূল মাসুম তার গুনাহ নাই রাসূল মিথ্যাবাদী নাই রাসূল সুর নাই রাসূল জিনাকুর নাই রাসূল দুকাবাজ নাই এই সারা জিনিস থেকে পাক বার করে আমি রসুল মানলাম খালি রসুল মানা হইব তাহলে আল্লাহ কইছেন ও আল্লাহর উপরে ঈমান আনলাম এইভাবে যদি আমি তাহলে আমি আহলে সুন্নাহ আলাইহি ওয়া আসহাবি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ নামাজ হইনানি আপনি সিরাতে মুস্তাকিম মা সিরাতাল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ সাহাবা ইকরাম কইছে সিরাতে মুস্তাকিম কোন জিনিসের নাম মা আনা আলাইহি ওয়া আসহাবি যে রাস্তার মধ্যে আমি আমার সাহাবী আছি যে রাস্তার মধ্যে আমি আছি আমার সাহাবী আছে ও মানি যদি তাহলে আমি রসুলকে মানলাম ওভাবে মানো তুইলে ফিরকায় না দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত রসুলের উপরে সন্দেহ হইছে আখাই দেবরা লাগছে ঈমান নাই রসুলের উপরে সন্দেহ হইছে কোরআনের উপরে সন্দেহ ঈমান নাই ওই সমস্ত কিছু কথা যে সমস্ত কথা ডাইরেক্ট নবীজির উপরে আক্রমণ করে লইছে তাহলে বুঝানির উপরে বুঝ মানছিন না আমরার বড় হকলে কইছিন আমরা ইতার মাফরু নাই আমরার বড় হকলে কইছিন আমরার জেহেন দি আমরার ইলিম দি আমরার বুদ্ধি দি আমরার জ্ঞান দি আমরার মোবাইল লগে আছে মোবাইল দিয়ে যারা দেখছি দেখছি আমরার বুজুর্গ হল যখন কইছে রকান এখান তারা মানছিন না তারা লগে আমরা যাইয়ার না আমরার বুজুর্গগুলোর ফত মতে চলিয়ার আর বুজুর্গগুলোর ফত হইল মান আলাইহি ওয়া আসহাবি এই ফতের মধ্যে আমরা রইব ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই ফতের উপরে চলবার তৌফিক দিত মরবার তৌফিক দিত আর এই চল দুনিয়া যতদিন রইমু এই জানডা লইয়া আমরা রইমু এতে আমরা রে মারো ইয়া মারো সে কুই हमें फर्क नहीं है मारो या मरो इकान लगे আমরা কোনো প্রশ্ন নাই এটা তো আমরা যাইতাম না গালি দেওয়ার মারি দেওয়ার তো হইবে হতো হইবে ইটা আমরা দেখাইও না আমরা নসলে যদি ফাগড়ি বাঁধলিয়া বাড়াইয়া কোর্টের সামনে গেছেন তা আমরা কোন চলর মানুষ আমরা নসল কইতে বুঝছো নি উলামায়ে দেওবন্দি আমরা পারার তরিকা আমরা মিশন ভারতবর্ষের মধ্যে যারা দিন দে সহিভাবে নিয়ে আসছে উলামায়ে দেওবন্দির অনুকরণ করি আমি সুলতান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সেই রাস্তার মধ্যে চলার তৌফিক আল্লাহ